ঢাকার বিভিন্ন প্রান্তে কিন্তু আন্দোলনকারীরা বিরোধী আন্দোলন করছেন এবং শাহবাগ কেন্দ্রবিন্দু এখান থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু তাদের আন্দোলন ছড়িয়ে যাচ্ছে। যারা আমাদের বন্ধের আশেপাশে দাঁড়িয়েছেন বাইরে জানিয়ে রাখছি যে শহরের বিভিন্ন প্রান্ত হয়ে শাহবাগ, বাংলা মোটর এবং ফার্মগেট এসব জায়গায় কিন্তু আন্দোলনকারীরা আন্দোলন করছে এবং পুলিশের যে বাধার মুখে সেটা না, ফার্মগেটে পুলিশের বাধার মুখে পড়েছে এবং সেটার বিষয়ে কিন্তু আন্দোলনকারীরা তাদের নিন্দা জানিয়েছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা একটু কথা বলবো এখন এক আন্দোলনকারীর সাথে, জানবো তাদের আন্দোলনের পরিস্থিতি। কেন জাগাইলি তোরা? কেন ডাক দিলি আমারে অকালে? কেন জাগাইলি তোরা? কেন এখন অরুণ হয় উদয় রাত্রি ঘোরা? কেন জাগাইলি তোরা? যে আশাকের বাড়ি শুনাইয়া পড়েছিল ঘুমাইয়া, যে আশাকের বাড়ি শুনাইয়া পড়েছিল ঘুমাইয়া, গরজপতি হইয়া সে বীজ ছড়াইয়া দিগন্তে প্রসারিয়া শাখা বাঁধিতে চাইনি কাঞ্চনকে জীবনের দল করলি শিখাই যত বন্ধন যত বাধা ভয় ভীতি সেখানে তোদের লইয়া যে আমি আঘাত ফেলেছি নীতি। আচ্ছা, নারী কোটার যে ব্যাপারটা, আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি নিজের মেধা দিয়ে, কোটা দিয়ে না, মহামারী যেটা আছে এটা নিয়ে আমি চাষ করিনি, আমি যে শিক্ষাক্ষেত্রে আমার মেধা দিয়ে আমার পরিশ্রম দিয়ে চাষ পেয়েছি, ঠিক একইভাবে আমি কর্মক্ষেত্র নিশ্চিত করতে চাই। আমি কোটা চাই না, আমি চাই প্রকৃত অধিকার, একদম সুষ্ঠু সমতা, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো বিভেদ থাকবে না। যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কার করা হবে না। আপনি একটু জোরে বলবেন। পুলিশের বাধা, বাংলা মোটর কারণ পুলিশের যে বাধা, আচ্ছা পুলিশের কাজ করবে, যেহেতু পুলিশ সরকারের একটা অংশ, তো সরকারি নির্দেশ অনুযায়ী তাদের কাজ করবে, কিন্তু আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না কোটা সংস্কার করা হচ্ছে অথবা কোটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো এবং ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দাবি সেটা মেনে নেওয়ার জন্য মিছিল করে যাব, যদি না সরকার এটার বিরুদ্ধে একটা প্রপার যৌক্তিক একটা পদক্ষেপ গ্রহণ করে। দর্শক, কথা বললাম একজন আন্দোলনকারীর সাথে এবং তিনি যেমন জানালেন যে তাদের যতক্ষণ পর্যন্ত এই দাবি মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে। আগামী দিনের শিশুপার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একটু যেমন দেখাচ্ছিলাম যে আন্দোলনকারীরা কবিতা গানে তাদের যে আন্দোলন সেই আন্দোলন অব্যাহত রেখেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে বন্ধ করে এখানে আন্দোলন হচ্ছে এবং আশেপাশের যে প্রধান সড়কগুলো সেই সড়কগুলো কিন্তু বন্ধ রয়েছে। প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল একটু মাঠের প্রান্তরে, কপালে কল্পিত লাল ছিল পথে এই মাঠে ছিল কারখানা থেকে লোহার সঙ্গে হাতের মুখে মৃত্যু আন্দোলন চালিয়ে যাবে তেমনটি বলা হয়েছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে কিন্তু আসলে কোটার যে আছে এবং গতকাল যেমন বলেছেন যে রায় করে আসলে এই বিষয়ে তারা কিন্তু রেখেছে এবং শাহবাগ সহ দেশে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত কিন্তু এখন বন্ধ রয়েছে এবং তারা বন্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রিয় সহযোগিতাগণ, গতকাল আমাদের মধ্যে একটি গান হয়েছিল 2.5% কোটাদারের কথা শুনে, সেই গানটি তিনি গেয়েছিলেন। তিনি এখানে আছেন? তিনি কি আছেন? যদি থাকেন সামনে চলে আসেন, অথবা যদি কেউ পারেন তিনি তার বাইরেও সামনে চলে আসেন। 2.5% কোটাদারের কথা শুনে গানটা তিনি পারেন সামনে চলে আসেন।
এই পর্যায়ে আমাদের সম্মুখে দর্শক, আপনি বিদ্রোহী কবিতা আবৃত্তি করবেন বিষয় মারুফ হাসান। জানিয়ে রাখি যে শুধু ঢাকা না, দেশের বিভিন্ন আবৃত্তি করছি স্কুল কলেজ কবি এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়গুলো ইসলাম কিন্তু রচিত কবিতা কোঠার আন্দোলন বিদ্রোহী। চলছে এবং শহরের যে প্রান্তগুলো সেগুলো বলে বীর, বন্ধ করে ঢাকা বলে বন্ধ করে তারা উন্নত আন্দোলন মমতাজ। চালিয়ে যাচ্ছে এবং তাদের বীর প্রথম হারি আমারি, সেরা তারা কিন্তু নত ক্লাস শির ওই শিখর হিমাদ্রি। বর্জন করে তাদের যে আন্দোলন সেই বলে আন্দোলন বীর, তারা চালিয়ে যাচ্ছে। বলে মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ঘুলক দুলক গুলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া। উঠিয়াছি আমি চির বিস্ময়, দর্শক, আমি এই ছিল বিশ্ব সবার বিধাত্রী। থেকে সর্বশেষ পরিস্থিতি। মম এখন আমাদের ললাটে সাথে ছিল রুদ্র ফারজানা ভাবি, ভগবান, আমাদের সাথে থাকার জন্য জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী।